হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি এনইপি 2020 নিয়ে, যেখানটায় আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে 20টা প্রশ্ন অ্যান্সার নিয়ে। তো আগের ভিডিওটা যারা দেখেছেন তাদের ক্ষেত্রে এখানটায় যে কোশ্চেন সেটগুলো দেওয়া আছে সেটা করতে আপনাদের সুবিধা হবে। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের প্রিপারেশন কতটা আছে বা এখান থেকে আমরা নতুন নতুন কী কী তথ্য পাচ্ছি। দেখুন, এই যে এনইপি 2020 এটা কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এছাড়া টেট যারা এক্সাম দিচ্ছেন, সি টেট, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই এনইপি 2020 থেকে কিন্তু কোশ্চিন আসাটা অনেকটা, আমাদের যে সমস্ত কোশ্চিনগুলো সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দুটো একটা করে কোশ্চিন কিন্তু থাকছে। তো অবশ্যই এই পার্টটা আপনারা অবশ্যই দেখে যাবেন। তো চলুন, আমাদের প্রথম প্রশ্ন, এনইপি 2020 ঘোষিত হয় কবে? 2018, 2019, 2020, 2021। তো আমাদের অ্যান্সার 2020। আমাদের অ্যান্সার 2020। নেক্সট, এনইপি 2020 ঘোষণা হয় কবে? ঘোষিত হয় এনইপি 2020? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 29শে জুলাই, নাকি 2রা অক্টোবর? তো এনইপি 2020 ঘোষিত হয় অপশান সি, 29শে জুলাই। নেক্সট, এনইপি 2020 কোন নীতিকে প্রতিস্থাপন করেছে? 1968, 1978, 1986, নাকি 1992? তো অ্যান্সার 1986, অপশান সি, 1986। তো দেখুন, কোশ্চিনগুলো কিন্তু খুব কমন কোশ্চিন। যারা এনইপি নিয়ে অলরেডি, যাদের মোটামুটি প্রিপারেশান আছে, তারা কিন্তু এই কোশ্চিনগুলো পারবেন। আর যাদের এখনও নতুন, তারা কিন্তু অবশ্যই এই কোশ্চিনগুলো অবশ্যই সলভ করবেন। নেক্সট, 4 নম্বর, এনইপি 20 কমিটির প্রধান কে? অপশান রমেশ পোখরিয়াল, ডক্টর কে কস্তুরীরঙ্গন, মনমোহন সিং, নাকি এন কে সিং? আপনারা চেষ্টা করুন। তো অ্যান্সার হচ্ছে আমার ডক্টর কস্তুরী রঙ্গন, ডক্টর কস্তুরী রঙ্গন। নেক্সট, 5 নম্বর, এনইপি 20 কোন দেশের শিক্ষানীতি? ভারত, বাংলাদেশ, নেপাল, না শ্রীলঙ্কা? তো দেখুন, এটার অ্যান্সার কিন্তু ভারত হয়ে যাবে। এনইপি 2020 ভারতবর্ষের শিক্ষা। আস্তে আস্তে যারা আমার আগের ক্লাসে ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু অলরেডি আলোচনা করা আছে। নেক্সট, 6 নম্বর, এনইপি 2020 ঘোষণা করে কে? ঘোষণা করছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার, নাকি সুপ্রিম কোর্ট? তো এনইপি 2020 ঘোষণা করছে, অ্যান্সার কেন্দ্র সরকার, ঘোষণা করছে কেন্দ্র সরকার। নেক্সট, এনইপি 2020 প্রযোজ্য শুধু সিবিএসসির ক্ষেত্রে, শুধু রাজ্য বোর্ড, সম্পূর্ণ ভারতবর্ষ, নাকি শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে? এটার অ্যান্সার হয়ে যাবে সম্পূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য। নেক্সট, এনইপি 2020 বাস্তবায়ন হবে একদিনে হবে, ধাপে ধাপে হবে, 1 বছরে হবে, নাকি স্থায়ী নয়? তা দেখুন, আমাদের ভারতবর্ষে এটা কিন্তু ধাপে ধাপে করার কথা বলা হয়েছে। নেক্সট, এনইপি 2020 মূল লক্ষ্য কি? মুখস্থবিদ্যা, কনসেপচুয়াল লার্নিং, কোচিং, নাকি পরীক্ষা বৃদ্ধি? তো এনইপি 2020 মূল লক্ষ্য হচ্ছে কনসেপচুয়াল লার্নিং, অর্থাৎ ধারণা শিক্ষা দেওয়া।
যাতে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা গঠন করতে পারে। নেক্সট, এনইপি 2020 শিক্ষা হবে রিগড, ফ্লেক্সিবল, সীমাবদ্ধ নাকি পুরনো ধাঁচের? তো এটাও আগের যে প্র্যাকটিস সেটে ভিডিওতে কিন্তু করানো আছে। অপশান বি অ্যান্সার, এটা হবে ফ্লেক্সিবল। নেক্সট, এনইপি 2020 কোন মন্ত্রকের অধীনে? এটা স্বরাষ্ট্র মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক নাকি সংস্কৃতি মন্ত্রক? তো আপনারা চেষ্টা করুন কি হতে পারে। অ্যান্সার বি, এটা শিক্ষা মন্ত্রক। আমার ভিডিওটা করার সাথে সাথে যে 5-6 সেকেন্ড করে টাইম আপনারা পাচ্ছেন, তার মধ্যে আপনারা ভিডিওটাকে স্কিপ করে করে অ্যান্সারগুলো করার চেষ্টা করুন। নেক্সট, এনইপি 2020-তে জোর দেওয়া হয়েছে র্যাঙ্ক, কোচিং, হলিস্টিক এডুকেশন নাকি কেবল পরীক্ষা? তো এটার অ্যান্সার হয়ে যাবে হলিস্টিক এডুকেশন। হলিস্টিক এডুকেশনের ক্ষেত্রে এটা কিন্তু জোর দিচ্ছে। নেক্সট, এনইপি 2020-র পূর্ণরূপ কি, অর্থাৎ এটার ফুল ফর্ম কি? নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এক্সাম পলিসি নাকি নিউ এক্সাম পলিসি? অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ জাতীয় শিক্ষা মিশন। নেক্সট, এনইপি 2020 পূর্ববর্তী নীতির বয়স কত? অর্থাৎ লাস্ট যেটা এনইপি হয়েছিল, তাহলে তার মধ্যে ব্যবধান কত? 20 বছর, 25 বছর, 34 বছর নাকি 40 বছর? দেখুন, যারা এডুকেশন পড়েছেন বা এডুকেশন সাবজেক্টটা ছিল, তারা কিন্তু অলরেডি জাতীয় শিক্ষানীতি 1968, 1986 এগুলো কিন্তু পড়া আছে। তাহলে আমাদের লাস্ট যেটা ছিল 1986, এর পরবর্তী 2020, অর্থাৎ টোটাল 34 বছর। অ্যান্সার হয়ে যাবে 34 বছর। নেক্সট, 15 নম্বর, এনইপি 2020 ঘোষণার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং, নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী নাকি রাজীব গান্ধী? দেখুন, এটা খুব সোজা অ্যান্সার। অপশান হবে বি, নরেন্দ্র মোদী। নেক্সট, নতুন স্কুল শিক্ষার কাঠামো কত হবে? 10+2, 8+4, 5+3+3+4 নাকি 6+3+3? তো নতুন স্কুল শিক্ষার কাঠামো বলা হচ্ছে আমাদের শিক্ষানীতি হবে অপশান সি, 5+3+3+4। নেক্সট, 17 নম্বর, ফাউন্ডেশন স্টেজ এর বয়সসীমা কত? 6 থেকে 10, 3 থেকে 8, 8 থেকে 11 নাকি 11 থেকে 14? ফাউন্ডেশন স্টেজ অর্থাৎ ভিত্তি যেটা স্থাপন বা ভিত্তি স্তর, সেটা হবে অপশান বি, 3 থেকে 8 বছর। এটাও আমার আগের ভিডিওতে কভার করা আছে, স্তরগুলির নাম, বয়সসীমা এবং ক্লাস। নেক্সট, 18 নম্বর, প্রিপারেটরি স্টেজ কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 1 থেকে 2, ক্লাস 3 থেকে 5, ক্লাস 6 থেকে 8 নাকি ক্লাস 9 থেকে 10? এটার অ্যান্সার হয়ে যাবে ক্লাস 3 থেকে 5। নেক্সট, মিডল স্টেজ বলা হচ্ছে কোন সময়কে বা কোন শ্রেণীকে? 5 থেকে 7, ক্লাস 5 থেকে 7, ক্লাস 6 to 8, ক্লাস 10 to 12, ক্লাস 8 to 10 নাকি ক্লাস 9 to 12? অপশান বি, ক্লাস 6 to 8। নেক্সট, আমাদের লাস্ট প্রশ্ন, সেকেন্ডারি স্টেজ বলা হচ্ছে। তো সেকেন্ডারি স্টেজ বলা হয় কাকে, কোন শ্রেণীকে? ক্লাস 8 থেকে 10, ক্লাস 9 থেকে 12, ক্লাস 10 to 12 নাকি ক্লাস 11 to 12? তো সেকেন্ডারি স্টেজ বলা হচ্ছে অপশান বি, 9 to 12। অপশান বি, 9 to 12। তো এই হলো আমাদের আজকে এনইপি রিলেটেড যে 20টা প্রশ্নপত্র। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি এনইপি রিলেটেড ভিডিও আপনারা চান
আরও যদি এমসিকিউ বেসড কোশ্চিন চান বা ডিসকাস চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের এনইপি রিলেটেড আরও কোশ্চিন লাগবে কিনা। যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি এনইপি রিলেটেড আরও ভিডিও আমি আপনাদের সামনে তৈরি করব। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।